কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড মোমো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। চিকেন ফ্রাইড মোমো বানাতে আমার যা যা লাগবে, আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ, আর লাগছে সয়াবিন তেল, ধনিয়া পাতা, চিনি, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, আর নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির কিমা, আর নিয়েছি টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর একটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি ময়দাটা ময়ান দেব। আমি দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল 1 চামচ পরিমাণে, টেবিল চামচে। এরপরে দিয়ে দিলাম লবণ। এটা আমি ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর সামান্য একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমার ময়দার ময়ামটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে আস্তে আস্তে বন্ধুরা, আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এটা ডো তৈরি করেছি, একটা নরমও না আর সব শক্তও না। এবার আমি এটাকে একটা সাদা কাপড় দিয়ে, কাপড়টা ভিজিয়ে নিয়ে এটা দিয়ে আটকে রাখবো। এটাকে আমি একটা ঢেকে রাখবো, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই সময়টা আমি পুর তৈরি করে নেব। এবার আমি পুরটা রেডি করে নেব। প্রথমে আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব আলু গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা। আলুটা দিয়ে কিমাটাকে আমি একটু মেখে নেব। বন্ধুরা, আলু দিয়ে আমি কিমাটাকে একটু মেখে নেব। এরপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে এরপরে দেব আদা কুচি। এরপরে দেব রসুন কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যে যেভাবে খাবেন সে সেইভাবে নেবেন। এরপরে দেব টমেটো। এরপরে দেব ধনিয়া পাতা। এরপরে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও একটু ঝালে, তো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে দেব লবণটা, লবণ পরিমাণ মতো দিবেন। সামান্য একটু চিনি দেব। এরপরে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব।
এরপরে আমি তেল দিয়ে দেব, 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে আমি দেব শুকনো মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা দেব শুধু কালারের জন্য, ঝাল আমি অনেক দিয়েছি। এবারে আমি শুকনো মরিচের গুঁড়োটা দেব খুবই সামান্য পরিমাণে, আমি কালারের জন্য শুধু দেব। তাহলে বন্ধুরা এবার চুলার কাছে যাওয়া যাক। প্যান গরম করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, তেল দিয়েছি। এবার আমি কিমাটা দিয়ে দেব। বন্ধুরা এটা দেশি মুরগির কিমা। এই কিমাটা আমি বাড়িতেই করে নিয়েছি, কোনো মেশিন ছাড়াই আমি হাতে কিমাটা করে নিয়েছিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আছে রান্না করব। এর ভিতরে আমি কোনো জল দেব না, হালকা চাপা ঢাকা দেব। আঁচটাকে একটু কমিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে আমি দেখব, আমি ঠিক 10 মিনিট পরে এসেছি। এবার নাড়াচাড়া করে আমি দেখব, আর মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে। এবার আমি একটু হাই হিটে দিয়ে দেব। হাই হিটে দেবো এই জন্য যে একটু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে তাড়াতাড়ি নাড়তে হবে, খুব বেশি করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আর আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা লেচি থেকে 5টা লেচি করে নিয়েছি, বড় লেচিটা থেকে 5টা আমার লেচি হয়েছে। এখান থেকে আমি একটা করে বেলে নেব। খুব আলতো হাতে 2 হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে আমি একটু ময়দা নিয়ে এটা বেলে নেব, বেলনির সাহায্যে বেলে নেব। আর বন্ধুরা এটা কিন্তু খুব পাতলা হবে, যতটা পাতলা হবে এটা স্বাদ ততই ভালো হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি বেলেছি। এরপরে এটা আমি পুর দিয়ে দেব, আর পুরটা আমি লম্বা লম্বি ভাবে দিয়ে দেব। এবার এই পাশ থেকে নিয়ে আমি এটা আটকে দেব। একটু শক্ত করে আটকাতে হবে যাতে না ছিটে যায়, ছিঁড়ে যায়, সরি। দুপাশ থেকে একটু চাপ দিয়ে আটকে নেব। দেখুন এভাবে আটকে নেব।
এরপরে এপাশ থেকে একটা কুচি দেব, এপাশ থেকে একটা কুচি দেব, এপাশ থেকে একটা দেব, এপাশ থেকে একটা দেব। এভাবে আমি পুরোটাই কুচি দিয়ে দেব এবং শেষে আমি এটা আটকে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যেভাবে ডিজাইন দিতে পারেন দেবেন। আমি এইভাবে দিয়েছি, এটা আমার ভালো লেগেছে। আপনাদের কারো অন্যরকম জানা থাকলে আপনারা অন্যরকম দিবেন। ডিজাইনটা যার যার মনের ব্যাপার। দেখুন আমি এইভাবেই করে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে এটা ভাজবেন। তেলটা একটু গড়িয়ে গড়িয়ে দিয়ে ভাজবেন, যাতে আস্তে আস্তেই করবেন, যাতে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আর যখন ভাজাটা তুলবেন, যে কোনো ভাজা তোলার সময় একটু হাই হিট দিবেন, তাতে তেলটা কম উঠবে। এবার আমি নামিয়ে নেব আমার। হ্যাঁ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ফ্রাই চিকেন মোমো। আমি এটা সসের সাথে পরিবেশন করব। আপনারা যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারেন। আমি এটা শেজওয়ান সসের সাথে পরিবেশন করব। শেজওয়ান সসটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। শেজওয়ান সসের রেসিপিটা আমি আগামীতে দিয়ে দেব আমার চ্যানেলে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানাবেন। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার নতুন রেসিপিগুলো আপনি সবার আগে নিয়ে নিন।